আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের যেটাই আমি চেষ্টা করি কখনোই আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে না। আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে রমজান মুবারক। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। এই 5 থেকে 6 মিনিট সর্বোচ্চ। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ইচ্ছা ছিল আসলে আগামীকাল আপনাদেরকে কোচিং এ ইনভাইট করে আমার আপনাদের সাথে একটা জরুরি মিটিং করার জন্য আমার একটা ইচ্ছা ছিল। বাট যেহেতু এখন রমজান মাস, আপনাদের কষ্ট হয়ে যাবে সেই বিবেচনায় আমি চাচ্ছিলাম যেহেতু এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, আমরা অনলাইনে কিন্তু ভার্চুয়াল মিটিং করতে পারি, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আমাদের মূলত যে টপিকটা নিয়ে আলোচনা, আপনারা জানেন সম্প্রতি রিসেন্টলি আমরা একটা মডেল টেস্ট নিয়েছি কোচিং এ। আর এই কোচিং এর মডেল টেস্টের মধ্যে শিক্ষার্থীদের যে রেজাল্টটা আপনারা এবং আমরা প্রত্যাশা করেছিলাম, অনেকেরই সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। এবং কেন সেই পূরণ হওয়া হয় নাই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সামনে যেন পূরণ হয়, এই ভুলগুলো না হয়, এগুলোর জন্য আমি ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। তো আমার মূল কথা হচ্ছে যে এই মডেল টেস্টটা অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো করতে হবে, এ প্লাস পাবে এই মডেল টেস্টে, এই জন্য আমার নেওয়া না। আমার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই স্টুডেন্টরা যারা নতুন ক্লাসে উঠছে, 6 থেকে 10 পর্যন্ত সবাই আগে পূর্বে অন্য একটা ক্লাসে ছিল, সেখান থেকে ডাইভার্ট হয়ে এখন নতুন ক্লাসে উঠছে। তো এই ক্লাসে আইসা তার নতুন ভাবে সবকিছু পড়া হয়েছে। কিন্তু যেমন একটা 5 স্টুডেন্ট 6টা বই পড়ে আসছে, এখন সে পাচ্ছে হচ্ছে 11টা বই। তারপর সিস্টেম আলাদা, তার অঙ্কের প্যাটার্ন আলাদা, প্রশ্ন করার প্যাটার্ন আলাদা হবে, তাই না? ঠিক সেম প্রত্যেকটা ক্লাসে কিন্তু ক্লাসে গিয়ে সে আপডেট পড়াশোনাগুলো পাচ্ছে। তো তার এই আপডেট পড়াশোনার মধ্যে এসে কোন কোন জায়গায় তার ভুলগুলো হয়েছে, দুর্বলতা গুলো হয়েছে, সেগুলো খুঁটে বের করাই ছিল এই মডেল টেস্টের উদ্দেশ্য। আপনারা জানেন যে একটা ডাক্তার যদি আগে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে, যদি প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করে সে পরীক্ষাগুলো করার মাধ্যমে রিপোর্ট দেখে যদি সে রোগটা ধরতে পারে, সে সহজে কিন্তু চিকিৎসা করতে পারে। কিন্তু যদি সে প্রাথমিক রিপোর্ট না দেখে, পরীক্ষা নিরীক্ষা না করে যদি সে দেখা যায় রোগী চিকিৎসা করতে যায়, তখন কিন্তু সে নিজেই কিন্তু বিপদে পড়ে যাবে ডাক্তার, এবং রোগী তো অবশ্যই বিপদে পড়ে যাবে। ওই উদ্দেশ্যে আমি তাদেরকে একটা ডাক্তারের ভূমিকা পালন করেছি। এই মডেল টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি কোন স্টুডেন্টের কোন সাবজেক্টে কোন জায়গার মধ্যে দুর্বলতা। তো ওইখান থেকে আমি কিছু সমস্যা আমি বের করতে পারছি, হ্যাঁ, সচেষ্ট হয়েছি। তো আপনারা দেখেন আপনার সন্তানের সাথে কোন দুর্বলতা গুলো মিলে যায়, এবং সবগুলো পয়েন্ট সব স্টুডেন্ট ব্যাপারটা তা না, এবার আমি লিখে দিয়েছি এখানে। একটু কষ্ট করে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। যেমন আপনার সন্তান কি এরকম হয় যে জিজ্ঞেস যখন করেন যাই পড়তে বসো না কেন, তখন কিন্তু বলে এই কথাটা যে আমার সব পড়া শেষ। ঠিক আছে, তারপরে যখন আবার আপনি বলেন যে এই পড়তে বস, সবাই পড়তে বসছে বা সন্ধ্যাবেলা আমরা তো পড়াশোনা করছি, তারা পড়তে বসে না কেন, তখন দেখা যায় কিছু স্টুডেন্ট এরকম বলে ফেলায় যে তুমি এখন এত কথা বলো না। ঠিক আছে, রেজাল্ট দেখবো, তারপর তুমি চিল্লাচিল্লি করো। ঠিক আছে, কিন্তু যখন রেজাল্টটা দেখা যায় জানলাম, আর রেজাল্টটা যখন জিরো হয়, তখন এটা কিছু বলার থাকে না। তারপরে কিছু কিছু গার্ডিয়ানদের সাথে সন্তান এরকম কথাগুলো বলে যে আমি সব পারি, স্যারকে জিজ্ঞেস করে দেবো। ঠিক না, অনেক সময় এরকম কিন্তু তারা বলে না কথা যে আমি সব পারি, কিন্তু স্যারের জিজ্ঞেস করে দেবো, আসলে কিন্তু পারে না। তারপরে আরেকটা বিষয় আছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সারাক্ষণ মোবাইল, হাতের মধ্যে মোবাইল থাকে অনেকের। ঠিক আছে, সবার না, আগে বলতেছি সবাই এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেকের হাতে মোবাইল থাকে। যখন আপনি জিজ্ঞেস করবেন তোমার হাতে মোবাইল কেন পড়তে বলতো, তখন বলে যে স্যার মোবাইলে পড়া দিচ্ছে। আমি এই বলটা নিয়ে দিচ্ছি, আমরা মোবাইলের উপর ডিপেন্ডেবল না, আমরা সব পড়া কোচিংই পড়াই দিই। হ্যাঁ, মোবাইলে একটা গ্রুপ খোলা হয়েছে প্রত্যেকটা ক্লাসের জন্য সেপারেট ভাবে, জাস্ট ইম্পর্টেন্ট নোটিস দেওয়ার জন্য। বা অনেক সময় বইয়ে পড়া থাকে না, যেমন অনেকে গাইড কিনে নেই প্রথম দিকে, এখন অনেকে কিনে ফেলছে, তখন পড়াগুলো আমরা গাইডে পড়াগুলো আমরা মোবাইলে দিয়ে দিয়েছি। কিন্তু পড়া কিন্তু সব বই, মোবাইলটা জাস্ট হচ্ছে নোটিশের জন্য। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা অবশ্যই মোবাইলটা আপনাদের ফোন করে রাখবেন। তো যদি বলে যে স্যার মোবাইলে পড়া দিচ্ছে, আপনার কাছে যদি সন্দেহ হয় আমাকে কল দিবেন। আপনি তো মা, আপনি তো বুঝবেন যে আপনার সন্তান যা মিথ্যা বলতেছে না সত্যিই বলতেছে। কারণ আপনারা সবাই আপনারা জানেন যে স্যাররা মোবাইলে কতটুকু সময়ের জন্য পড়া দিতে পারে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট প্রতিদিন মোবাইল দিতে পারেন, নোটিশ দেখার জন্য, পড়া নেওয়ার জন্য, এটা নো প্রবলেম। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয়, ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে 4টা পয়েন্ট হচ্ছে যারা একটু দুর্বল স্টুডেন্ট, মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট, তারা হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে তাদের জন্য আর কি আলোচনা করলাম। এখন যারা যারা বিএ স্টুডেন্ট, ঠিক আছে, অনেক ভালো স্টুডেন্ট, যারা যারা না হোক আশা করি আপনারা আপনার সন্তান যারা গর্ব করেন, তারা এই 5 নম্বর পয়েন্টটা, এবং দেখেন এটা আমাদের রিস্টার চিহ্ন দিয়েছি, এগুলো আমাদের রিস্টার চিহ্ন দিইনি। এই রিস্টার চিহ্নটা কি, তারা এক্সট্রা করতে চান। যেমন ধরেন আপনার সন্তানের মেয়ের অনেক ভালো, যেটা সব থেকে অনেক সময় হয়, দেখা যায় আমার সন্তান পড়তে বসছে, একটা পড়া ওর 2 ঘন্টা লাগতেছে পড়তে, সেই পড়াটাই আপনার সন্তান সেটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পেরে ফেলতেছে। এটা অনেক সময় হয়, ডিফারেন্সটা এখন পাই আমরা অনেক সময়। তো তোমার যে তুমি তাড়াতাড়ি পড়া হয়ে গেল, তুমি তো উঠবা, তোমার যে 1 ঘন্টা ফ্রেন্ড দিল, তোমার ফ্রেন্ড তো ঠিকই 2 ঘন্টা পড়তেছে।
তুমি কি করবা, তোমার যদি আগে পড়া হয়ে গেছে তুমি পিছনের পড়াগুলো, আমরা যারা কোচিং স্কুল আছি আমরা তো পিছনের পড়াগুলো তুমি রিভাইজ দিন, আমরা তখন অনুশীলন এক পড়ালাম, তারপর এক দুই পড়ালাম, এক তিন পড়ালাম, এবার আমরা সামনের দিকে ফ্রন্ট লাইনে যাচ্ছি, আর পিছনে পড়াগুলো কিন্তু রয়ে গেল, এগুলো রিভাইজ দিল। কোনো সমস্যা পেলে আপনি আছেন বা আমরা আছি, আমাদের ক্লাসরা আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে আমরা সব স্টুডেন্টকে বলে দিই, সব গার্জিয়ানকে বলে দিই যে আমরা এক্সট্রা ক্লাস দিব, কোনো সমস্যা নেই, অনেক আমরা এক্সট্রা ক্লাস দিই। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যারা ভালো স্টুডেন্ট আছে তারা একশো জনে পড়তে বসে, কিছু কিছু সহজ বই আছে, আমরা তো রুটিনে জানি যে 4টা সাবজেক্ট রাখি কথার কথা, বাকি তো আমার 7টা সাবজেক্ট রয়ে গেল, প্রতিদিন আমরা 11টা সাবজেক্ট পড়াই না। তো যে সাবজেক্ট আমাদের রুটিনে নাই 4টা সাবজেক্ট পড়া হয়ে যাওয়ার পরে ওই এক্সট্রা ভাবে ওই অন্যান্য সাবজেক্ট গুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই পরীক্ষার রেজাল্টটা খারাপ হলো কেন, এবং মূল কথার মধ্যে আসি যে অনেক আছে ঠিক মতো প্রিপারেশন নেয়নি। এটা কেন, আমরা কিন্তু সবকিছু দাগাই দিচ্ছি যে কোনটা কোনটা পরীক্ষার মধ্যে আসবে, কি কি আসবে, কিভাবে আসবে, সবকিছু আমরা দাগাই দিচ্ছি, কিন্তু কিন্তু ওরা হয়তো বা অবস্থা করে ওরা ঠিক মতো প্রিপারেশনটা নেয়নি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আমাদের কাছে নতুন ভর্তি হয়েছে, দেখা যায় অনেকে ফেব্রুয়ারিতে আসছে, অনেকে জানুয়ারি লাস্ট দিকে আসছে। তো স্বাভাবিকভাবেই তারা যতই ভালো স্টুডেন্ট হোক, তারা তো আমাদের যা ডিসেম্বর থেকে, আমরা কিন্তু অলরেডি ডিসেম্বর থেকে 6 পড়া শুরু করছি, তারা কিন্তু ওই পড়াটা ধরতে পারে না, যার কারণে অনেকে রেজাল্ট খারাপ হতে পারে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সে পয়েন্ট হচ্ছে এই যে এটা, যে তারা অনেক সময় অনেক স্টুডেন্ট নার্ভাস হয়ে গেছে, এটা আমি দেখছি, খেয়াল করছি, অনেক স্টুডেন্ট তারা জিনিসগুলো ছেড়ে দিয়ে আসছে, আমি জানি ওইটা পারবে, বাট ও দিতে পারেনি, নার্ভাস হয়ে গেছে প্রশ্ন দিতে। এটা হয়, প্রশ্ন বোঝে না অনেকে। যেমন আমাকে অনেক একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে যে স্যার আমি যে সিরিজ দিব কটা দিব, আমি বলছি 2টা দাও, 10 10 20। ও ভাবছে যে একটা সিরিজ দিব ক থাকে, খ থাকে, গ থাকে, গ থাকে, একটা সিচুয়েশন আমি জিজ্ঞেস করতেছি যে স্যার আপনি তো 2টা দিতে বলছেন, আমি কি শুধু ক এবং খ দিব? দেখেন কতটা ভয়ঙ্কর একটা ভুল, যে ওরা ভাবতেছে শুধু ক আর খ মনে হয় 2টা প্রশ্ন, না, ক খ গ ঘ মিলে গেছে একটা সৃজনশীল, এরকম করে 2টা সৃজনশীল দিতে হবে পরীক্ষার মধ্যে, আমাদের পরীক্ষার এসবিএতে। বাট স্কুলে যখন ওরা বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে তখন কিন্তু এরকম ক খ গ ঘ ওরা টোটাল 5টা সৃজনশীল দিতে হবে, 5টা সৃজনশীল দিতে হবে, তার মানে 4 5 20টা প্রশ্ন লিখতে হবে, তারপরে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, 30টা এমসিকিউ দিতে হবে সব ক্লাসের জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওরা প্রশ্ন বোঝে। অনেক সময় হতে পারে নতুন ক্লাসে উঠছে, হ্যাঁ, যে কোনো স্টুডেন্ট দেখা যায় এটা প্রবলেমটা হতে পারে, আমাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হয়েছে ছোটকালে, যে অনেক সময় বাচ্চারা প্রশ্ন বোঝে না, যার কারণে মডেল টেস্ট আমরা নিয়েছি। এখন যদি ভুল করে ইন্টারভিউ করানো যাবে, ঠিক না? তো যদি মেইন স্কুলের পরীক্ষা দিয়ে যদি ভুল করে তখন ইন্টারভিউ করানোর সুযোগ থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অনেক স্টুডেন্টের লেখা অনেক স্লো, তারা টাইম ম্যানেজমেন্টটা বোঝে না, যে আমি যেন একটা প্রশ্ন আছে সেটা আমার কমপ্লিট করতে হবে এই সময়টার মধ্যে, এই সময়টা তারা বোঝে না, যার কারণে কিন্তু তারা পারাগুলি অনেক ছেড়ে দিয়ে এসেছে। তারা কেমন করছে, দিতে পারবে, এটা লিখতে পারবে, বাসায় পারছে, এটা আপনাদের সামনে, আমাদের সামনেও পারছে ক্লাসে, বাট তুমি দাঁড়াই কেন স্যার সময় পাই। তো এখন ওদের কি করতে হবে, আমি যে পড়াটা দিই বাসায় ভালো করে প্র্যাকটিস করানো, আমরা কিন্তু প্রত্যেকদিন লেখা দিয়ে দিই বাড়ি কাজ, প্রতিদিন বাড়ি কাজগুলো দেখবেন আপনারা, যাতে বই না দেখে লেখে, অনেকে স্বভাব আছে বই দেখে লেখে, এটা আপনি একটু খেয়াল রাখবেন। এবং ওরা বেশি বেশি যেন লেখে, যেটা পড়াবেন সেটা সাথে সাথে লেখা ফেলাবেন। আপনারা জানেন যে একবার লেখা 10বার পড়া কিন্তু সমান। সর্বশেষ কথা হচ্ছে কিভাবে বলবো, যে এখানে আমি একটা চিত্র আঁকছি, এখানে যদি কত ভালো চিত্র আঁকতে পারি না, একটা লাইট মানে বাতি আঁকছি আমি এখানে, বাতিটা দুই সাইডে যেটা তার হয়েছে এগুলো তার, ঠিক আছে, এগুলো হচ্ছে তার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আমি যদি অনলি পজিটিভটা আমি লাইটের সাথে জুড়ে দিই, তাহলে কি আমি কেমন করে সুইচ দিব, জীবন কিন্তু লাইটটা আমাদের জ্বলবে। লাইটটা যদি জ্বলাইতে চাই, ঠিক না, এই লাইটটা যদি আমি অন করতে চাই, তাহলে কিন্তু আমি যদি একটা তার সাথে জয়েন করি তাহলে জীবন হবে। আমার কি করতে হবে, পাশাপাশি নেগেটিভ বা পজিটিভ যে কোনো 2টা তার কিন্তু আমার এই লাইটটার সাথে আমি জয়েন দিয়ে যখন তখন কিন্তু ঠিকই আমাদের এই লাইটটা জ্বলে উঠবে। তো এই লাইটটা জ্বলাটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের, আমাদের সন্তান তুল্য স্টুডেন্টদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎটা যদি আমি আলোকিত করতে চাই, আমরা শিক্ষক যারা আছি আমরা গাইডলাইন দিব, আমরা সুন্দরভাবে পড়াবো, পড়া একবার না বুঝলে আমরা 10বার বুঝিয়ে দিব, আমরা এই কাজটা করবো না, রাস্তা দেখিয়ে দিব। আর আপনারা গার্ডিয়ানরা, আপনারা যারা অভিভাবক আছেন, সেখানে লিখলাম, আপনাদের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে, আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি, আমরা যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, ওরা কি সেই রাস্তা সঠিকভাবে হাঁটতেছে কিনা নাকি করেই গেছে, এটা আমাদেরকে ইনফর্ম করবেন, আপনারা নিজেরা ইনফর্ম নেবেন। কারণ হচ্ছে যে আপনারা এবং আমরা যদি দুইজন যদি সংযম না হই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু এরকম আলোকিত হতে পারবে না। তো সর্বশেষ সব রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ আমাদের উপর, স্কুল শিক্ষকদের উপর আপনার ডিপেন্ডেবল হবেন না, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের যেটাই আমরা চেষ্টা করি কখনোই আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।